গত মজলিসে আমরা আলোচনা করেছিলাম আদাবুল মুআশারা সম্পর্কে। আদাবুল মুআশারা অর্থ হলো ইসলামের সমাজনীতি। একজন মানুষের সে সমাজে কিভাবে বসবাস করবে, সমাজের মানুষের সাথে তার সম্পর্ক কেমন হবে, পরিবারের সাথে সম্পর্ক কেমন হবে, এ সমাজ জীবনের নীতিমালাকে বলে আদাবুল মুআশারা। সমাজ জীবনের নীতিমালা, সমাজ জীবনের নীতিমালাকে বলে কি? আদাবুল মুআশারা। সহ অবস্থানের নীতিমালা, সহ অবস্থান, সংঘবদ্ধ জীবন। এ সহ অবস্থান সংঘবদ্ধ জীবনের নীতিমালাকে বলা হয় আরবিতে আদাবুল মুআশারা। এই শব্দটা মুখস্থ রাখবো, আদাবুল মুআশারা। ইসলামের দেওয়া যে আদাবুল মুআশারা, এটা সমাজ এবং পরিবার জিন্দিগির শান্তি নিরাপত্তার গ্যারান্টি। ইসলাম আল্লাহ তাআলা, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদাবুল মুআশারা দিয়েছেন, যদি আমরা এই অনুযায়ী সমাজে পরিবারে জীবনযাপন করি, আল্লাহ তাআলা আমাদের পরিবার জীবনে, সমাজ জীবনে শান্তি দিবেন, নিরাপত্তা দিবেন, আমাদেরকে ইজ্জত দান করবেন এবং আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। এই সমাজ জীবনটা খুবই গুরুত্বপূর্ণ ইসলামের। ইসলামী সমাজ জীবনের, ইসলামী সমাজনীতির ভিত্তি দুটো হাদিসের উপর। গত মজলিসে বলেছিলাম, আজকে আবার একটু বলি সংক্ষেপে। দুটো হাদিসের উপরে গোটা ইসলামী সমাজ জীবনের ভিত্তি। এক নম্বর হাদিস, প্রসিদ্ধ একটা হাদিস আছে, নবীজি বলছেন, সহিহ বুখারীতে আছে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম ওই ব্যক্তি, মুসলিম নামে অভিহিত হওয়ার যোগ্য ওই ব্যক্তি। মুসলিম যে একটা লকব, উপাধি, সুন্দর উপাধি, এই সুন্দর উপাধিতে ভূষিত হওয়ার যোগ্য ওই ব্যক্তি যে কাউকে কষ্ট দেয় না, যে কাউকে কষ্ট দেয় না, যার কথায়, কাজে, আচরণে, উচ্চারণে, ব্যবহারে কেউ কষ্ট পায় না, ওই ব্যক্তি মুসলিম। মুসলিমুন, মুসলিম, এই যে সুন্দর একটা লকব, উপাধি, অভিধা, এই উপাধি পাওয়ার যোগ্য ওই ব্যক্তি যে কে দেয়, কি দেয় না মানুষকে কষ্ট দেয়, পরিবার জীবনে, সমাজ জীবনে কাউকে কষ্ট দেয় না। আমি এভাবে সতর্ক থাকব, চলব, যে আমার কথায়, কাজে, আচরণে, উচ্চারণে, ব্যবহারে, শব্দে যেন কেউ কষ্ট না পায়। এটা হলো এই হাদিসের উপরে ইসলামী সমাজ জীবনের কি ভিত্তি। এই একটা হাদিস যদি আমরা আমল করি, আমরা প্রত্যেক ভাই সতর্ক হই, নারী পুরুষ প্রত্যেকে সতর্ক হই, যেন আমার দ্বারা কেউ কষ্ট না পায়। দেখবেন আমাদের জীবনটা কি হয়ে যাবে ইনশাআল্লাহ, শান্তির হবে, নিরাপত্তার হবে, সুখের হবে। আরেকটা হাদিসে নবীজি বলছেন, সেই হাদিসটাও সহিহ বুখারীতে আছে। নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। মুমিন সে, মুমিন ওই ব্যক্তি যে নিজের জন্য কল্যাণকর যা পছন্দ করে, সব মানুষের জন্য তা পছন্দ করে। কেবল খেয়াল করেন, মুমিন সে যে নিজের জন্য কল্যাণকর যা পছন্দ করে, তার ভাইয়ের জন্য কল্যাণকর সব পছন্দ করে। আমি আমার জন্য দুনিয়ার সব কল্যাণ চাই, দুনিয়ায় ভালো থাকা, ভালোবাসা, ভালো খাওয়া, ভালো পড়া, ভালো লেখাপড়া চাই না? চাই। তো দুনিয়াতে আমি আমার জন্য সব ভালো চাই, আমি আমার মন থেকে সবার জন্য এই ভালোটা চাই। আল্লাহ সবাইকে ভালো দান করুন।
আমি আমার জন্য আখিরাতের সব কল্যাণ চাই। চাই সুন্দর নামাজ পড়া, সুন্দর জিকির করা, তেলাওয়াত করা, দ্বীনি এলেম শিখা আমি চাই, ভালো মেধা আমি চাই, ভালো শিক্ষা সুশিক্ষা আমি চাই। আমি আখিরাতের সব কল্যাণ অন্তর থেকে আমার ভাইয়ের জন্য চাই। আল্লাহ আমার ভাইকেও সব কল্যাণ দান করুন। এই হৃদয়ের উদারতা, সবার প্রতি কল্যাণকামিতার মনোভাব যে ব্যক্তির মাঝে থাকবে, ওই ব্যক্তিকে নবীজি বলছে মুসলিম। ওই ব্যক্তির নাম কি? মুসলিম। মুসলিম যে শব্দটা, এই শব্দের মধ্যেই এর প্রতি ইঙ্গিত আছে। মুসলিম, মুসলিমকে যে সকলকে শান্তি দেয়, যে সকলের জন্য শান্তির ব্যবস্থা করে, এবং যে ব্যক্তি সব সময় 24 ঘন্টার জিন্দেগিতে আল্লাহর সামনে সমর্পিত থাকে, তারা বলে কি? মুসলিম। মুসলিম শব্দ, এই শব্দের মধ্যেই দুটো কথা আছে। কয়টা কথা? দুটা কথা। একটা হলো মুসলিম সে যে সকলের জন্য শান্তি নিরাপত্তার প্রতীক হয়ে থাকে। কিসের প্রতীক হয়ে থাকে? শান্তি নিরাপত্তার প্রতীক হয়ে থাকে, সে মুসলিম। এবং মুসলিম সে যে 24 ঘন্টার জিন্দেগিতে আল্লাহর কাছে কি থাকে? সমর্পিত থাকে, আত্মসমর্পণ করে। কার সামনে? আল্লাহর সামনে। এই যে হাদিস, দুটো হাদিস, আমি আমার জন্য যা পছন্দ করি, দুনিয়া আখিরাতের কল্যাণ, সবটা আমি আমার ভাইয়ের জন্য চাই। হৃদয়ের উদারতা, বিশালতা যে ব্যক্তির মধ্যে আছে, তার ভিতরে হিংসা বিদ্বেষ ঢুকবে? ঢুকবে? আজকে আমাদের সমাজ পরিবার এত অশান্তির কেন? এই কেনর কারণ হলো এইটা, আমি ভালো থাকি আর কেউ না, আমি ভালো খাই, ভালো পড়ি, ভালো লেখাপড়া করি, আমার সব ভালো হোক, কিন্তু অন্যেরটা আমি পছন্দ করি না। এমনকি আমার আপন ভাই, রক্তের ভাই, তার জন্য পছন্দ করি না। তার প্রতি আমার হিংসা বিদ্বেষ, ঘরে ঘরে, প্রতি ঘরে ভাই ভাই হিংসা, ভাই বোনে হিংসা। হিংসা কি না? এই হিংসার কারণে আমাদের প্রত্যেকটা ঘর অশান্তির আগুনে জ্বলতেছে। উদারতা নাই, কল্যাণকামিতা নাই প্রত্যেকের প্রতি। এটা পাল্লা আমরা দুইটা রাখছি, ইসলাম বলছে পাল্লা একটা, আমরা রাখছি কয়টা? দুইটা। আমার পাওনা উসুল করার জন্য পাল্লা একটা, আমার পাওনা, আমার হক, এর জন্য একটা পাল্লা। এই পাল্লায় আমি চাই পুরাটা নিই, কিছুটা বেশি করে লই। আর অন্যের পাওনা যেটা আমার কাছে আছে, বোনের হক, আমার ভাইয়ের হক, আমার আত্মীয় স্বজনের হক, আমার প্রতিবেশীর হক, যেটা আমার কাছে আমার ভাই পাবে, ওটার জন্য পাল্লা আরেকটা। ওই পাওনা দেওয়ার সময় কি করি? কিভাবে কম দেওয়া যায়, না দিয়া থাকা যায়, কম দেওয়া যায়। তো পাল্লা কয়টা হয়েছে আমাদের? দুইটা। নিজের পাওনা উসুলের পাল্লা একটা, অন্যের পাওনা দেওয়ার পাল্লা কি আরেকটা। এই যে বিভাজন, এই কারণে সমাজে, পরিবারে, সব জায়গায় কি? নবীজি বলছেন না, পাল্লা একটা রাখো। মুমিন সে যে নিজের, খুব খেয়াল রাখবেন, দুটো হাদিসের তর্জমা শিখবেন, বরং হাদিসের যে মূল পাঠ আরবি মতন, এ মতন শিখবেন। কেন শিখবেন না? এলেম বাড়াইতে হবে। এলেম বৃদ্ধি করা জান্নাতি মানুষের সিফাত। কার সিফাত? জান্নাতি মানুষের সিফাত। জান্নাতি মানুষের সিফাত। এলেম বাড়াতে হবে, প্রতিদিন এলেম বাড়াইতে হবে। প্রত্যেকে চিন্তা করতে হবে, গতকালের চেয়ে আমার আজকে এলেম একটু বাড়লো কিনা। যদি গতকালের চেয়ে আমার এলেম জানার পরিমাণ একটু বাড়ে, তো আমার আজকের দিনটা সার্থক। আর যদি আমার গতকালের চেয়ে আজকে একটু বাড়লো না, তো আমার জীবনটা ব্যর্থ, ক্ষতিগ্রস্ত আমি। আপনারা প্রত্যেকে হাদিস খেয়াল ইয়াদ করবেন। প্রথম হাদিসটা কি বলছি? আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এর আরবি পাঠ মুখস্থ করবেন, তর্জমা মুখস্থ করবেন। মুসলিম সে যে কাউকে কষ্ট দেয় না, বাস সোজা তর্জমা এটা। লা ইউমিনু আহাদুকুম, নবীজি বলছেন মুমিন সে হাত্তা মা ইউহিব্বুল নাফসি হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। মুমিন সে যে নিজের জন্য কল্যাণকর যা পছন্দ করে,
ভাইয়ের জন্য তা কি করে। এই দুটো হাদিসের তর্জমা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ, এবং এই পুরাই দুটো হাদিসের উপরে ইসলামী সমাজ ব্যবস্থার কি ভিত্তি, পরিবার জীবন সমাজ জীবনের কি ভিত্তি। সমাজ এবং সমাজ জীবন পরিবার জীবন শুরু হয় স্বামী স্ত্রী থেকে। কিসের থেকে? স্বামী স্ত্রী, একটা জোড়া, এক জোড়া থেকে, নর নারী একটা জোড়া। জোড়া মানে কি? জোড়া মানে দুইজন, যে দুজন ছাড়া দুজনের সম্মিলিত চেষ্টায় উদ্দেশ্যটা পূর্ণ হয়, একটা মাকসাদ, একটা লক্ষ্য উদ্দেশ্য, যেই দুজনের সম্মিলিত চেষ্টায় পূরণ হয়, এই দুজনকে বলে কি জোড়া। স্বামী স্ত্রী জোড়া, আল্লাহ বলছেন জোড়া। এই জোড়া, এই দুজনের সম্মিলিত সহযোগিতা চেষ্টায় একটা লক্ষ্য উদ্দেশ্য, বিশেষ লক্ষ্য উদ্দেশ্য কি হবে? পূর্ণ হবে। এই স্বামী স্ত্রী থেকে পরিবার শুরু, আর পরিবার দ্বারা সমাজ গঠন। এই স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে, কেমন হওয়া চাই? গত মজলিসে বলেছিলাম, কোরআন কারীমে আল্লাহ বলছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। এই ছোট্ট আয়াতের ভিতরে, ছোট্ট একটা বাক্য, এর ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে। আল্লাহ বলছেন তোমাদের স্ত্রীগণ তোমাদের পোশাক পরিচ্ছদ, আর তোমরা তোমার স্বামীরা তোমাদের স্ত্রীদের পোশাক। পোশাকে কি হয়? পোশাক মানুষের সবচেয়ে ঘনিষ্ঠ। ঘনিষ্ঠ আমার সবচেয়ে কাছে না? আমার পোশাক আপনার পোশাক সরাসরি লাগা না? একদম লাগা। তো আল্লাহ এই বাক্যে স্বামী স্ত্রী একে অপরের পোশাক, একে অপরের পরিচ্ছদ, এই বাক্যে কথা বললেন স্বামী স্ত্রীর সম্পর্ক হবে অন্তরঙ্গতা, একেবারে ঘনিষ্ঠতা, অন্তরঙ্গতা, হৃদয়ের, আত্মার। সে আমার আত্মার আত্মীয়, তার সাথে আমার হৃদয়ের সম্পর্ক, হৃদ্যতার সম্পর্ক, ঘনিষ্ঠতার সম্পর্ক, একেবারে ঘনিষ্ঠতা। এই একেবারে ঘনিষ্ঠ হওয়া স্বামী স্ত্রী, এটা ইসলাম চায়। ঘনিষ্ঠতা সম্পর্ক, এর চেয়ে ঘনিষ্ঠতা আর হবে না। স্বামী স্ত্রীর সম্পর্ক এত ঘনিষ্ঠ হবে। একটা এটা দেখলেন, আর একটা হলো মানুষ তার দোষ ত্রুটি ঢাকার জন্য, শারীরিক দোষ ত্রুটি ঢাকার জন্য পোশাকের কি মুখাপেক্ষী। পোশাকের মুখাপেক্ষী না আমি আপনি? পোশাক ছাড়া সভ্যতা হয় না। হয় পোশাক বাদ দিলে মানব সভ্যতা থাকবে না। মানব সভ্যতা শুরু হয় পোশাক দিয়া। আদম আলাইহিস সালাম, আব্বাজান আদম, আম্মাজান হাওয়া আলাইহিস সালামের যখন সভ্যতা শুরু হলো, কোনখান থেকে শুরু হলো? পোশাক দিয়ে। পোশাক খুলে গেল, ওই যে নিষিদ্ধ ফল খাইলেন, সাথে সাথে কী করলেন? নিজেরাই গাছের পাতা লইয়া ঢাকলেন। কোরআনে আল্লাহ বলছেন, কথা লম্বা। তো মানব সভ্যতার ভিত্তি হলো পোশাক থেকে। মানুষ পোশাকের মুখাপেক্ষী, নারী পুরুষ উভয়ই। পোশাক নাই মানে মানব সভ্যতা নেই, এ মানুষে না। তো মানুষ পোশাকের কি মুখাপেক্ষী। তো স্বামী স্ত্রীকে বলছে আল্লাহ পাক পোশাক। তার মানে কি? তার মানে স্বামী স্ত্রীর মুখাপেক্ষী, স্ত্রী স্বামীর কি মুখাপেক্ষী। একে অপরের পরিপূরক, সম্পূরক। একজনকে বাদ দিয়ে আরেকজন অসম্পূর্ণ। এই জন্য বাংলায় বলে অর্ধাঙ্গিনী, সহধর্মিনী বলে না, অর্ধাঙ্গিনী। সে আমার অর্ধেক, তাকে অবহেলা করা যাবে না, তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না, অপমান করা যাবে না। সে আমার সঙ্গিনী। দুজনের ভিতরে সম্পর্ক হবে কিসের? একে অপরের সহযোগী, সম্পূরক। আমি তার মুখাপেক্ষী, সে আমার কি মুখাপেক্ষী। এই দুইয়ের মাধ্যমে পরিবার গড়ে উঠবে, এটা আল্লাহ তাআলা বলছেন আয়াতে বলতে। এবং পোশাক দ্বারা মানুষের সৌন্দর্য বাড়ে। পোশাক না হলে কি নেই? সৌন্দর্য নেই। পোশাক মানুষের সৌন্দর্য বাড়ায়। তো স্বামী স্ত্রী একে অপরের জন্য সৌন্দর্যের উপকরণ। যে স্ত্রী স্বামী হারা, স্বামী নেই, ডিভোর্স হয়ে গেছে, তালাক প্রাপ্তা, দেখবেন তার সম্মান অর্ধেক না অর্ধেক বেশি শেষ। পারিবারিক জীবনে, সামাজিক জীবনে তার সম্মান শেষ। ডিভোর্স প্রাপ্ত নারী, ডিভোর্স বলে যে নারী ডিভোর্স হয়ে গেল, তার মানে কি? তার সামাজিক মূল্যায়ন শেষ, মর্যাদা শেষ, তার দাম শেষ। খোদ মা বাপের কাছে দাম শেষ হয়ে যাবে। তার পরিবারে তার কি থাকবে না?
তার মায়ের কাছে, বাপের কাছে, তার বোনের কাছে, ভাইয়ের কাছে দাম থাকবে না, ডিভোর্স প্রাপ্ত না। সৌন্দর্য, নারীর সৌন্দর্য বাড়ে স্বামী দ্বারা, আর স্বামীর সৌন্দর্য বাড়ে নারী দ্বারা, স্বামীর স্ত্রী দ্বারা। এটা হলো পোশাক। আল্লাহ বলছেন শব্দ একটা, যে পোশাক, এই পোশাকে না। এবং পোশাক মানুষের দোষ ত্রুটি ঢাকে, ঢাকে না? আমার দোষ ত্রুটি, শারীরিক দোষ ত্রুটি কে ঢাকে? পোশাক। স্বামী স্ত্রী একে অপরের দোষ ত্রুটি ঢাকবে, এত সম্পর্ক ঘনিষ্ঠ হবে, কেউ কারো দোষ বাহিরে তৃতীয় পক্ষের কাছে বলবে না। আমার দোষ, আপনার দোষ, দুজনের দোষ, দুজনে কি করব? মিলেমিশে সমাধান করব। আমারটা আমি চিন্তা করব, আমার মধ্যে কি দোষ, তারটা সে চিন্তা করবে, তৃতীয় পক্ষকে ঢুকাবে না। তৃতীয় পক্ষ আসলে দাম্পত্য জীবন কি হয়? ক্ষতিগ্রস্ত, সেখানে পেচ লাগে, সমস্যা তৈরি হয়। তো স্বামী স্ত্রী একে অপরের দোষ কি রাখবে? ঢেকে রাখবে। যেমন পোশাক দোষ কি রাখে? ঢেকে রাখে। এরকম ঘনিষ্ঠ সম্পর্ক কার মধ্যে? স্বামী স্ত্রীর ভিতর থাকা চাই। এটা আল্লাহ বলছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে, ওয়াশিরুহুন্না বিল মারুফ। কি বলছেন? ওয়াশিরুহুন্না বিল মারুফ, যে স্ত্রীর সাথে দাম্পত্য জীবনে সদাচরণ করো, সদ্ব্যবহার করো। ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীর সাথে সদাচরণ করো, সদ্ব্যবহার করো। একটা তো হলো পাওনা, হক। স্ত্রীর যে স্বামীর কাছে পাওনা, সেটা তাকে দিতে হবে ফরজ। তার খোরপোশ, তার থাকার জায়গা, তার পোশাক, হ্যাঁ, এসব তাকে দিতে হবে। এটা তার হক, পাওনা। পাওনার অতিরিক্ত আমি তার সাথে সদাচরণ করব, সদ্ব্যবহার করব। পাওনা তো পাওনা, এ তো প্রথম সদাচরণের। এই পাওনার উপরে তার সাথে আমি কি করব? সদাচরণ করব। আল্লাহ বলছেন, হুকুম দিচ্ছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সাথে সৎভাবে জীবনযাপন করো, সদাচরণ করো। একটা হলো আইনের সম্পর্ক, আইন তো বুঝুন তো, আইনের সম্পর্ক, আপনার সাথে আমার আইনের সম্পর্ক। আইনের সম্পর্ক দিয়া দাম্পত্য জীবন চলবে না। আইন লাগবে, সর্বশেষ স্টেজ হলো আইন, কিন্তু আইনের সম্পর্ক দিয়া দাম্পত্য জীবনে সুখ আসবে না, শান্তি আসবে না। তার চেয়ে উপরে যেতে হবে। সে উপরটা আল্লাহ বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। আপনি আপনার স্ত্রীকে খোরপোশ দেন, ভালো খাওয়ান, ভালো থাকার ব্যবস্থা করছেন, সব ভালো রাখছেন, কিন্তু টর্চারিং করেন। আমি আমার স্ত্রীকে টর্চারিং করি, মানসিক কষ্ট দিই, অসদাচরণ করি, সবসময় তার সাথে রাগ দেখাই, গুসা দেখাই। বাহিরে আমি ভালো, বন্ধু বান্ধবের সাথে আমি ভালো, ফ্রি, হাসি খুশি কথা বলি। বিয়ে যখন ঢুকি তখন আর মাথা কি হয়ে যায়, বিগড়ে যায়। ঢুকার সময় কি করি? আমি একদম গরম হয়ে ঢুকি, যেন স্ত্রী আমার ঘরের দাসী, সে আমার সেবিকা, সে আমার ঘরের দাসী, সে আমার ঘরের কাজের মেয়ের মতো আচরণ। তো এটা মনোভাব যদি ঢুকেন, ও দাম্পত্য জীবন টিকবে না। বলে আমি তার সব দিই, তার পাওনা সব দিচ্ছি, তার মুহূর্ত দিলাম, তার খানা দিলাম, থাকার ব্যবস্থা করলাম, পোশাক দিচ্ছি, না ইতুরকে যথেষ্ট না। ওটা তো দেবেন ফরজ, সাথে সাথে আল্লাহ বলছেন তার উপরে স্ত্রীর সাথে সদাচরণ করো, সদ্ব্যবহার করো। হাসি মুখে কথা বলা, সুন্দর আচরণ করা, সুন্দর ব্যবহার করা, তাকে মহাব্বত ভালোবাসা দেওয়া, এটা স্ত্রীর পাওনা স্বামীর কাছে। এবং তার যে ওয়াজিব হক, যেটা পাওনা, সেটার উপরে তাকে কিছু, ওটা দেওয়ার পরও কিছু দিতে হবে। যেমন অনেকে আছে, মনে করেন প্রত্যেকের লাগে এটা কিছু হাত খরচ লাগে না? লাগে তো, হাত খরচ প্রত্যেকের লাগে। আপনি আপনার স্ত্রীকে প্রতি মাসে হাত খরচ দেবেন, এটাও আশিরুহুন্না বিল মারুফ। তার তো একটু কিছু খেতে মন চায়, তার ছেলেকে একটু, সে নিজে একটু ছেলেকে খাওয়াইতে চায়, তার কোনো আত্মীয় আসে কিছু খাওয়াইলো, এই জন্য তাই কিছু হাত খরচ দেওয়া, এটাও স্ত্রীর পাওনা।
এটাও আশিরুহুন্না বিল মারুফের অন্তর্ভুক্ত। এই জন্য স্ত্রীর সাথে সদাচরণ করা, সদ্ব্যবহার করা। আল্লাহ বলে বলছেন ফাইন কারিহতুমুহুন্না, যদি স্ত্রীর কোনো কারণে তোমার কাছে স্ত্রী অপছন্দ হয়, হয়তো মনে শারীরিক কোনো কারণে পছন্দ হচ্ছে না, দেখতে এমন মানুষ হই না, তো যদি তুমি তাকে অপছন্দ করো, আল্লাহ বলছেন, তো দাম্পত্য জীবন তো গড়ে উঠছে, তাকে তো তুমি তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করছো, গ্রহণ করার পরে এখন কোনো কারণে তার সাথে কি হচ্ছে না, তাকে পছন্দ হচ্ছে না, কি করতে হবে? ফাইন কারিহতুমুহুন্না, আল্লাহ বলছেন ফাসা আন তাকরাহু শাইআন, এমন হয় যে তুমি একটা জিনিসকে অপছন্দ করো, যেমন স্ত্রীকে এখন অপছন্দ করলে তার ব্যবহারের কারণে, তার আচরণের কারণে, তার দৈহিক কোনো কারণে, তো আল্লাহ বলছেন যে কি জানি একটা ওয়াইজালাল্লাহু ফিহিন্না খায়রান কাসীরা, হতে পারে যে স্ত্রীকে তুমি অপছন্দ করতেছ তার দৈহিক কোনো কারণে বা কোনো ব্যবহারের কারণে, তো আল্লাহ তাআলা ওই স্ত্রীর মাঝে তোমার জন্য প্রচুর কল্যাণ রেখেছেন। কি কল্যাণ রেখেছেন? আমি তাকে দেখতে পছন্দ লাগে না, বা তার কোনো আচরণে আমি ভালো লাগতেছে না আমার কাছে, তো আল্লাহ বলছে সবর করো, ধৈর্য ধরো। সে যখন তোমার সাথে কটু আচরণ করে বা একটু খারাপ ব্যবহার করলো, ওই সময় তার সাথে চুপ থাকো, ধৈর্য ধরো, নীরব থাকো, চুপ থাকো, তার সাথে রাগারাগি করিও না, এভাবে কিছুদিন থাকো। আল্লাহ তাআলা এই তোমার ধৈর্য ধারণ করার কারণে তোমার স্ত্রীর মধ্যে তোমার জন্য প্রচুর কল্যাণ দিয়ে দিবেন। কিছুদিন থাকো, ধৈর্য ধরো, তার কটু ব্যবহার, কটু আচরণ, তার কোনো চলাফেরা ভালো লাগতেছে না, হয় না এরকম হয়, চলাফেরা ভালো লাগে না, কোনো অভ্যাস ভালো লাগে না, কোনো আদর আমার কাছে ভালো লাগতেছে না, খুব জটিল কোনো ব্যাপার না। অনেক সময় ছোটো বিষয়টা কী করে ফেলি আমরা, ছোট বিষয়কে আমরা জটিল করে ফেলি, বড় করে দেখি, এটা গিয়ে সময় দাম্পত্য জীবনে ফাটল দেখা দেয়, অশান্তি দেখা দেয় না, বড়টাকে শুরু করে দেখো। আল্লাহ বলছেন যদি কিছু অপছন্দ হয় সবর করো, ধৈর্য ধরো, তার সাথে খারাপ ব্যবহার করিও না, অন্যায় আচরণ করিও না, হাত তোলা তো দূরের কথা, হাত তো তুলবেই না, রাগ করো না, সবর করো, বরং চুপ থাকো। থাকলে আল্লাহ তাআলা এই স্ত্রীর মাঝে তোমার জন্য প্রচুর কল্যাণের ব্যবস্থা করবে। ভাই আল্লাহ যদি ব্যবস্থা করে, সমস্যা আছে, আল্লাহ ব্যবস্থা করে দেবেন সবরের বরকতে, তখন দেখবেন এই দাম্পত্য জীবন কত সুখী হয়ে যাবে। আল্লাহ ওই স্ত্রীকে পাল্টাই দিবেন, আপনার একান্ত অনুগত বানিয়ে দিবেন। ওই স্ত্রীর ঔরস থেকে, গর্ভ থেকে আল্লাহ তাআলা আপনাকে নেক্সট সন্তান দান করবে, এমন সন্তান দান করবেন দুনিয়া আখিরাতে আপনার চেহারা উজ্জ্বল হয়ে যাবে ওই সন্তানের মাধ্যমে, ওই স্ত্রীর সন্তানের মাধ্যমে। হয়েছে, বাস্তব জীবনে বহু আছে, বহু আছে। এই জন্য আল্লাহ বলছেন না, যখন তুমি তাকে গ্রহণ করছো, গ্রহণ করার পরে তার সাথে সদাচরণ করো, সদ্ব্যবহার করো, অপছন্দের কিছু হলে সবর করো। খুদ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি সিরত দেখেন, নবীজির সিরতটা, নবীজির জিন্দিগির সব কিছু আমাদের জন্য কি আদর্শ এবং কি নমুনা। মানুষের জীবনে যতগুলো বিভাগ আছে, যতগুলো দিক আছে, প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা দিকের আদর্শ নবীজির মাঝে আমাদের জন্য আছে। পরিবার জীবন, দাম্পত্য জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, অর্থনীতি, হ্যাঁ, আপনি রাষ্ট্রপতি যেই হন, আপনি ব্যবসায়ী, আপনি কৃষক, আপনি মজদুর, জিন্দিগির সব বিভাগের সব দিকের নমুনা কোথায় আছে আমার জন্য? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগিতে আছে। এটাই সিরত, এটাই সিরত। রবিউল আউয়ালে এটাই আলোচনা হওয়া চাই, রবিউল আউয়ালে সারা বছরে হওয়া চাই, রবিউল আউয়ালে বেশি বেশি হওয়া চাই। নবীজির পুরা জিন্দিগি, নবীজি আমাদের জন্য নমুনা, আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য একবারে মানে বিমূর্ত কি ছবি ইসলামের, শরীয়তের। এই কথাটার রবিউল আউয়ালে বেশি বেশি আলোচনা হলে আমার রবিউল আউয়াল সার্থক। শুধু মিলাদ পড়লাম, স্লোগান দিলাম, আনন্দ উদযাপন করলাম, রবিউল আউয়াল আনন্দ উদযাপনের জিনিস না, এটা হলো নিজের ভিতরে চেতনা তৈরি করার জিনিস, নিজেকে নবীর রঙে কী করা,
রঙিন করা, নবীর আদর্শে কি করা, আদর্শবান করা, রঙিন করার শপথ নেওয়ার কি সময় হলো নবীর রমজান। এই দাম্পত্য জীবনে আপনি পড়েন, সিরাত পড়েন, দেখবেন দাম্পত্য জীবনে পুরো নমুনা আমার জন্য আছে। আমি কি বলছি, নবীজির স্ত্রীগণ মহিলা নবীজি হাদিস শরীফে বলছেন মেয়েদের মধ্যে একটু বক্রতা আছে, এটা তার স্বভাবগত, আপনাকে বুঝতে হবে। মেয়ের বক্রতা একটা স্বভাবগত। এখন এই স্বভাবগত বক্রতা আপনি ঠিক করতে পারবেন। এই স্বভাবগত বক্রতাটা তার জন্য দোষ না। নবীজি তার স্বভাবগত বক্রতাকে তার দোষ হিসাবে বলেননি। কি বলছেন? তার প্রকৃতি বলছেন। নারী প্রকৃতির মধ্যে একটু কি আছে? বাঁকামি আছে। এই বাঁকামিটা তার সৌন্দর্য। অনেকে হাদিস বুঝে নেই, না বুঝা বলে নবীজি কি করছে? মেয়েদেরকে কি করছে? খাটো করছে। খাটো করে নাই, বোকা। নবীজি নারী প্রকৃতি বয়ান করছে, নারীর সৌন্দর্য বয়ান করছে। নদী বাঁকা হওয়া সুন্দর, নদী দেখেন না গেছে আবার বাঁকা হয়েছে, আবার সুন্দর হয়েছে না? এটা প্রাকৃতিক সৌন্দর্য। নারীর ভিতরে একটু বাঁকামি থাকবে, এটা সৌন্দর্য। একবারে সোজা হয়ে গেলে সোজা থাকবে না, মান অভিমান থাকবে না। নারীর স্ত্রীর বাঁকামি বক্রতার একটা মান অভিমান, এটা দাম্পত্য জীবন সুখী হয় আপনি মেনে নিতে পারলে। আপনি যদি স্ত্রীর মান অভিমান না মানতে পারেন, তো বিয়ে করছেন কেন? আপনাকে স্ত্রীর মান অভিমান মানতে হবে, এটা নিতে হবে সুন্দর করে। এরা তার সৌন্দর্য ধরে নিতে হবে, এটাই তার সৌন্দর্য। আর আপনি যদি সোজা করতে যান, নবীজি হাদিসে বলছেন, আল্লাহু আকবার, আমাদেরকে বলে গেছেন। নবীজি বলছেন যদি নবীর মেয়েদের ভিতরে বাঁকামি আছে, বক্রতা তার স্বভাবে আছে, তুমি যদি বলো আমার কাছে আসছো সোজা করে গেলাম, একদম সোজা হয়ে যাবে আমার কাছে আসি, তো নবীজি বলছেন সোজা তো হবে না, ভেঙে যাবে, সোজা হবে না। কারণ তাকে বানিয়েছে আল্লাহ কি করিয়া? একটু বাঁকা করছে, যাতে দাম্পত্য জীবনটা জমে। বাঁকাটা করছে কেন? যাতে দাম্পত্য জীবনে প্রেম ভালোবাসা জমে, এই জন্য একটু বাঁকা করে দিছে। সে মানবিমান করবে, এটাকে আপনাকে মেনে নিতে হবে। না আপনি যদি বলেন আমার ঘরে আসতে আমি সোজা করে গেলাম একদম পিটেয়া, তাহলে সোজা হবে না, ভেঙে যাবে, দাম্পত্য জীবন চলবে না। তো কী করতে হবে? নবীজি বলছেন, নবীজি তার মধ্যে যে আল্লাহ তাআলা বাঁকামি দিছে, ওই বাঁকামির সৌন্দর্য ওটাকে রাইখা উপকৃত হও। বুঝেন নাই? কি নির্দেশনা? তার মধ্যে বাঁকামি আছে, সে বাঁকামিটাকে রেখে তার থেকে কি হও? উপকৃত। এটা তার সৌন্দর্য। এখন আমরা অনেকে এটা বুঝি না, না বোঝার কারণে বিবির সাথে রাগারাগি, এটা সেটা করি না। নবীজির সাথে নবীজির স্ত্রীগণেরও কি করছে? রাগারাগি হয়েছে, স্ত্রীরা নাখুশ হয়েছে, জোরে কথা বলছে। আপনি হাদিসে পাবেন জোরে কথা বলছে, উচ্চ আওয়াজে কথা বলছে, একটু বাক বিতণ্ড করছে কয়েকজনে মিলা, কিছু দাবি দাওয়াও কি করছে, করছে। আপনি দেখবেন হাদিস পড়লে এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে দেখবেন নবীজির আচরণ কি, একদম চুপ নীরব শান্ত, একদম শান্ত সমাহিত নীরব। এর রিয়াকশনে তোরে শেষ করে ফেলুম, লাঠিতে পিঠে শেষ করে ফেলুম, তোর মাথা ভেঙে ফেলুম না। তাদেরকে তাদের কথা শুনেছেন, ধৈর্য ধরেছেন, সুন্দরভাবে এটাকে কী করছেন? সমাধান করছেন। স্বামীকে ধৈর্যের পরিচয় দিতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে দাম্পত্য। হ্যাঁ, স্ত্রীকেও দিতে হবে, সেটা পরে বলবো না। হ্যাঁ, স্বামীকেও দিতে হবে আগে। স্বামী যেহেতু কর্তা, স্বামী যদি মনে করে, এটা মনে করেন, আমি যদি এটা মনে করি, আপনি যদি এটা মনে করেন যে আমার খায় আমার পরে, বুঝেন নাই? আমি খাওয়াই, আমার ঘর, আমি খাওয়াই, আমার পরে, সে আমার কথা শুনে না। কাজে আপনি ঢুকার সময় ডান্ডা নিয়ে ঢুকলেন ঘরে, এই যে আমি ঢুকলাম, গরম হয়ে ঢুকলাম, রাগ হয়ে ঢুকলাম, বাহিরে আমি ভালো, স্ত্রীর কাছে গেলে আমার মাথা গরম, এটা কেন? না, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি এটা মনে করেন আল্লাহ তাআলা আমাকে আমার স্ত্রীর খেদমত করার তৌফিক দিয়েছে। আরে ভাই, প্রতিদিন বাজার করার সময় স্ত্রী সন্তান বাজার করার সময় এই কথাটা মনোভাব অন্তরে রাখবেন, আল্লাহ আমাকে আমার পরিবারের খেদমত করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ভাই আপনি যদি অন্য খেদমত করলে সব হয় না? হবে তো? তো পরিবারের খেদমত করলে হবে না? ডবল হবে।
স্ত্রীর খেদমতের নিয়ত করলে কি হবে? ডবল হবে। আমি আপনি যদি প্রতিদিন বাজার করি 1000 টাকা 2000 টাকার, প্রতিদিন বাজার হয়, তো বাজারের সময় যদি ইন্নামাল আমাল বিন্নিয়াত হাদিস শরীফে আসছে, বাজার করার সময় যদি নিয়ত করি যে আমার স্ত্রীর হক আছে আমার উপর, সন্তানের হক আছে আমার উপর, স্ত্রীকে সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী ভালো রাখা, ভালো খাওয়ানো, এটা আমার দায়িত্ব। সে আমার খেদমত করে, আমার সন্তানদের খেদমত করে, তার মাধ্যমে আমি সন্তান পেয়েছি। আপনি যদি মনে করেন স্ত্রী আমার মেশিন, তার দিয়ে আমার সন্তান মানামো, তো মেশিনই হবে। আপনি যদি স্ত্রীকে মেশিন হিসেবে ব্যবহার করেন সন্তান পাওয়ার জন্য, উৎপাদনের জন্য, তো নাউজুবিল্লাহ মিন যালিক, দাম্পত্য জীবন হবে না। আপনাকে তাকে সম্মান দেখাইতে হবে, সে মেশিন না। আপনি যদি এটা নিয়ত করেন আপনার করার সময় যে না, সে আমার কাছে পাবে তার হক, সে আমার পরিবারটা গুছিয়ে রাখছে, আমার সন্তানদের লালন পালন করে, আমার সন্তানদের দেখশুন করে, আমার জন্য খারান্না পাক করে, আমার জন্য কত মহাব্বত, সে যদি এটা মনে করে, আপনি যদি এটা মনে করেন, তাহলে আপনি মনে করেন আমি খাদেম। তখন প্রতিদিন 1000 টাকা 2000 টাকা যে আমি কী করতেছি, বাজার করতেছি, এই প্রতিদিন বাজারের বিনিময়ে আল্লাহ তাআলা 1000 টাকা 2000 টাকা সদকা করলে, গরিবকে দিলে, বন্যার্ত মানুষকে দিলে যে সওয়াব, আল্লাহ তাআলা আপনাকে সে সওয়াব দান করবে। হাদিস শরীফে নবী পরিষ্কার বলছেন, নাফাকাতুর রাজুলি আলা আহলিহি সাদাকাতুন। পরিবারের জন্য যখন মানুষ খরচ করে, আমরা বোকা, জানি না, দিনভর ঘাড়ি টানি কুলুর বলদের মতো। বলদ যেমন কি করে ঘাড়ি টানে না, দেখছেন না বলদের ইয়া ভাঙ্গায়, তো কুলুর বলদ যেমন খাটে, আমরাও খাটি। সন্ধ্যার সময় বাজার নিয়ে যায় 2 হাতে করে, কোনো সওয়াব টব নেই। কেন? আমার দায়িত্ব, এটা বোঝা নেওয়া, বোঝা পালন করতেছি। আরে ভাই, আপনি বোঝা মনে করতেছেন কেন? আপনি নিয়ত করেন যে আমার সন্তান পরিবাররা খাবে, দিনের কাজ করবে, তার নামাজ ইবাদত বন্দেগী পড়বে, তার জন্য আমার হক আছে। আপনি প্রতিদিন আপনার বিনিময়ে, বাজারের বিনিময়ে আপনি সদকার কী পাবেন? সব 1000 টাকা সদকা করলে যে সব, আল্লাহ আপনাকে সে সব দেবেন। নবীজি হাদিস শরীফে বলছেন, সহিহ বুখারীতে হাদিস আছে, নাফাকাতুর রাজুল আলা আহলিহি ইয়াহতাসিবুহা সাদাকাতুন। যদি পরিবারের জন্য খরচ করে আর সওয়াবের নিয়ত করে, আল্লাহ তাকে সদকার সওয়াব দান করে। তাহলে আমরা কতবার মাহরুম হচ্ছি? আমি মনে করেন আমি পরিবারের একজন খাদেম, এটা মনে করেন আমি পরিবারের জন্য কি খাদেম, তখন দেখবেন আপনার মাথা গরম হবে না, ঢুকতে আর গরম লাগবে না, গরম হয়ে ঢুকবেন না বাসায় যে আমি এত পরিশ্রম করলাম, এত খাটি করে আসলাম, 2 হাত দিয়ে বই করে আসলাম, হ্যাঁ বয়ে খাও, এইটা আর আসবে না। এটা মনে করেন যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন তার খেদমত করার, খাদিম হিসেবে আল্লাহ আমাকে রাখছেন। এবং সবসময় এটা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে সকলের খেদমত করার তৌফিক দাও। কি দোয়া করবেন? আল্লাহ আমাকে সকলের খাদিম হিসেবে কবুল করো। আল্লাহ আপনি আমাকে মধ্যে নাফিয়ত দান করেন, আমি যেন সবার জন্য কল্যাণকর হতে পারি। সবার জন্য কি হতে পারি? আমার পরিবার, আমার সমাজ, সবার জন্য যেন আমি কল্যাণকর হতে পারি, এই দোয়া করবেন। আল্লাহ আমাকে খাদিম হিসেবে কবুল করেন, আল্লাহ আমাকে নাফিয়ত দান করেন। তো কথা আজকে অনেক বললাম। তো এই কথাটা, মূল কথা যেটা বললাম সেটা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক এবং স্ত্রীর সাথে সদাচরণ করা, সদ্ব্যবহার করা। এটা মনে না করা যে সে আমার খায়, আমার পরে, সে আমার সেবা দাসী, সে যেমন আমার দাসীরা আমার কাজ করে সে কেমন করবে না, এরকম না মনে করা। এটা মনে করলে দাম্পত্য জীবন অসুখী হবে। বরং তাকে জীবন সঙ্গিনী মনে করা, সহধর্মিণী মনে করা, তাকে আমার অংশ মনে করা। আমরা দুজনে মিলেই কি পরিবার, আমাদের এটা মনে করা, এবং তার যে হক, ওয়াজিব হক তো আদায় করব, সাথে সাথে তার সাথে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, হাসি মুখে কথা বলা, তাকে আদর করা, সোহাগ দেওয়া, তার যেগুলো আছে এগুলো করবো ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমাদের দাম্পত্য জীবন কি হবে? সুখী হবে। আজকে ইতরূপ একটা আদবের কথা বলি। এটা তো বললাম দার্শনিক কথা, চিন্তাগত কথা, এগুলো খেয়াল রাখবেন। স্ত্রী কী করবে সামনে বলবো, স্ত্রী স্বামীকে কী করবে বলে যদি এক পক্ষে বললেন না, এক পক্ষে না, উভয় পক্ষে দিকে আছে, সবগুলোই বলবো ইনশাআল্লাহ। আস্তে আস্তে, সময় তো কম থাকে, এই জন্য বলা যায় না। তো আজকে একটা আদবের কথা বলি, আদাবে মুআশারা, একটা আদব। সে আদবটা কি? বেশি বেশি সালাম দিবেন। দাম্পত্য জীবন, সমাজ জীবনে আপসের সম্পর্ক কি করার জন্য? মজবুত করার জন্য সালামের চেয়ে, সালামের মতো এত প্রভাবশালী আর কোনো আমল নেই।
সালাম দিলে আপসে কি বাড়ে? মহব্বত বাড়ে। নবী হাদিস শরীফে বলছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইজা ফাআলতুমুহু তাহাবাবতুম। আমি কি তোমাদেরকে এমন কোন আমল বলবো যে আমল করলে আপসে তোমাদের ভিতরে মহব্বত বাড়বে? অবশ্যই বলেন। আফসুস সালামা বাইনাকুম, পরস্পরে কি করো? বেশি বেশি সালাম দাও। পরিচিত অপরিচিত সকলকে কি দেবো? ইনশাআল্লাহ সালাম দেব। ঠিক আছে ইনশাআল্লাহ। শুদ্ধ ভাষায়, শুদ্ধ ভাষায়, শুদ্ধ উচ্চারণে, স্পষ্ট করে আওয়াজ করে শুনি মতো সালাম দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এরকম না। সালাম আলাইকুম এরকম না। না, এগুলো তো কোনো মুসলমানের কথা হবে না। আপনার সালামটা কেন শুদ্ধ হবে না? এটাও তালিম হওয়া দরকার সালামটা শুদ্ধ করার জন্য, সময় থাকে কম। এই জন্য আমরা শুদ্ধ ভাষায়, শুদ্ধ উচ্চারণে কি দিব? সালাম দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আজকে থেকে আমল করবেন, যখনই ঘরে ঢুকবেন কি দিবেন? সালাম দিয়ে ঢুকবেন। এটা আদব। যে ঢুকবে সে কি দিবে? সালাম দিবে। যে ভিতরে আসে সালামের জবাব দিবে, এটা আদব। উল্টাও হতে পারে, বাইরে থেকে সালাম দিয়ে দিল, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু নিয়ম হলো এটা, উত্তম তরিকা হলো এটা। আপনি ঘরে ঢুকছেন বাজার নিয়ে, অফিস থেকে আসছেন, আপনি সালাম দেখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার বিবিকে সালাম দিবেন। এখন আজীব মাসলা যে স্বামী স্ত্রীর ভিতরে এত সম্পর্ক, এখানে সালাম দিতে লজ্জা লাগে। স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী সালাম দিবে, এখানে লজ্জা কিসের? এটা তো লজ্জা জিনিস হলো না, এটা তো ভালোবাসার জিনিস। এটা তো সম্পর্ক মজবুত হবে, মহব্বত বাড়বে। মহব্বত বাড়ার জন্য এই জন্য যারা গায়রে মাহারাম, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নেই মেয়েদের সাথে, এবং যুবতী মেয়ে, এই সমস্ত মেয়েকে সালাম দেওয়া জায়েজ নেই। কারণ সালাম কি বাড়ায়? মহব্বত বাড়ায়। এখানে মহব্বতের জিনিস না, এই জন্য ওদেরকে সালাম দেওয়া নিষেধ। পরনারীকে, আপনার স্ত্রী আপনার সালাম পাওয়ার যোগ্য। স্ত্রী, আপনি স্ত্রীকে সালাম দেবেন, স্ত্রী আপনাকে সালাম দেবে, এই মহব্বত বাড়বে। ঘরে ঢোকার সময় কী দিয়ে ঢুকবো? ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি সালামের জবাব দিবে, বিবি সালামের জবাব দিবা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বা সন্তান যে আসে সে সালামের জবাব শিখাবেন। এগুলো আদব কায়দা শিখাবেন ঘরের মধ্যে। ঘরকে দিনই পরিবেশ বানান, ঘরের মধ্যে দিনই পরিবেশ তৈরি করেন, সন্তানদেরকে দিনদার বানান। ইসলামী তাহজিব, আখলাক, ইসলামী আচার ব্যবহার, ইসলামী সংস্কৃতি, সুন্নত, সুন্নতটা ইসলামী সংস্কৃতি, ইসলামের সংস্কৃতি শিক্ষা দেন সন্তানদেরকে। ঢুকার সময় আমরা কি জবাব দিব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবিকে সালাম দিয়ে ঢুকবো। এবার বিবি আপনার হাত থেকে এগুলো নিবে, আগে নিবে। এটাই তো বিবির কাজ, এটাও বিবির কাজ। হ্যাঁ, এটা বলবো ইনশাআল্লাহ আগামী মজলিসে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমরা পরিচিত আজকে এটা শিখলাম, কয়টা কথা শিখলাম? একটা তো অনেকগুলো কথা শিখলাম, এগুলো খেয়াল রাখবো। এটা শুধু ওয়াজ না যে ঝেড়ে ফেললাম শেষ হয়ে গেল, এগুলো আলোচনা করে শিখবো। কী করে শিখছি আমরা? স্বামী স্ত্রীর সম্পর্কে বললাম, আর বললাম সালাম দেব, সকলকে সালাম দেব। বিশেষ করে যারা সমাজে অবহেলিত, সমাজে কি অবহেলিত, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা আছে না, আপনার দারোয়ান, আমার বাসার দারোয়ান, আমার আপনার কাজের মেয়ে, কাজের ছেলে, এদেরকে সালাম দেবে। এদেরকে আগে সালাম দেবে। এদেরকে আগে সালাম দিলে অহংকার দূর হবে। এই যে দারোয়ান গেটে বসা, বা আপনার বাসার দারোয়ান, তাকে আপনি সালাম দেবেন। আপনি তো, আমার তো এত অহংকার, আরে বাসার দারোয়ানকে আমি সালাম দেব, সে আমার সালাম দেবে। সেটা মনে করে স্যারকে আমরা সালাম দেবে নাকি, আমি সালাম দেব, এটা তো সেও মনে করে। কিন্তু না, আপনি এটা পাল্টান। ইসলাম এটা বলে নাই। ইসলামের তরিকা হলো না, যারা সমাজে অবহেলিত তাকে আপনি আগে সালাম দেন। সালাম আগে সালাম দিলে কি দূর হয়? অহংকার দূর। ঈশ্বর আগে সালাম দেন, আসসালামু আলাইকুম ভাই, যাবেন, এটা হ্যাঁ। কোথাও আপনি রাস্তা চিনতেছেন না, পথে একজন গাড়িওয়ালাকে বললেন, জিজ্ঞেস করতে হবে যে রাস্তা কোন দিকে, লোকেশন কোন দিকে। আপনি বলবেন, গাড়ি থামায় বলবেন কি আসসালামু আলাইকুম ভাইজান, রাস্তা কোন দিকে, দেখেন ওই জায়গায় যাবো বলেন, সালাম দিয়ে জিজ্ঞেস করেন, এই কোন দিকে না, এটা কোনো তরিকা না। তো সকলকে কি দেওয়া? পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া। এই সালামের মাধ্যমে মুআশারা, সমাজ জীবনে শান্তি আসে এবং সমাজ জীবনে মহব্বত বাড়ে, আপসের ভিতরে সম্পর্ক বাড়ে। কথা বুঝতে পারলে কিনা? সমাজ মানে কি? সালাম দেওয়া মানে কি? সালাম দেওয়া মানে শান্তি, নিরাপত্তার গ্যারান্টি দেওয়া। আমি আপনাকে সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর অর্থ কি? এর অর্থ হলো, ভাই আমার পক্ষ থেকে আপনার জান, মাল, ইজ্জত নিরাপদ। আমি আপনার জানে, মালে, ইজ্জতে আঘাত করব না। সালাম দেওয়ার অর্থ এটা। আপনি আমাকে বললেন ওয়ালাইকুম আসসালাম, তার মানে কি?
আপনিও বললেন ভাই আপনি আমার আপনজন, আপনার জানে মালে ইজ্জতে আমি কী করবো না, আঘাত করবো না। এই জন্য আমরা আপসে ইনশাআল্লাহ খুব বেশি বেশি কী দিব, সালাম দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।